রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের প্রস্তুতি সম্পূর্ণ। বিকেল ৫টায় সংসদে সংবাদ সম্মেলন। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, কিছু ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ। দিল্লিতে আন্দোলনকারীদের সাথে সরকারের প্রতিনিধি দলের বৈঠক, কলকাতায় শিক্ষার্থীদের বড় জমায়েত। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। শুনছিলেন সিল অন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিকের দৃষ্টি। পুরো খবর। রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গভবন সূত্র জানায়, স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে আজ যে কোনো সময় জমা দেয়া হবে পদত্যাগপত্র। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদে শেষ হবার কথা 2028 সালের এপ্রিলে। তবে আলোচনায় এসেছে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে বলা হয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদকাল ঘটনাবহুল। তার এই সময়ে হয়েছে গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি বেশ কিছু সময়ের ব্যবধানে 3 সরকার প্রধানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমি ভীতি বা অনুগ্রহ 2024 সালের 5 আগস্টের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের দাবি ওঠে। এছাড়া ত্রয়োদশ সংসদের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের সময় প্রতিবাদ করে বিরোধী দল। সংবিধান বলছে, রাষ্ট্রপতি পদ থেকে কাউকে পদত্যাগ করতে হলে সই করা পদত্যাগপত্র পাঠাতে হবে জাতীয় সংসদের স্পিকারের কাছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে গেলে তিনি হয়তো বলবেন যে অসুস্থতা জনিত কারণে তার পদত্যাগ করতে হচ্ছে, কিন্তু এটা হয়তো সত্য না। তার পেছনের কারণটা যেটা হলো যে বর্তমান সরকারের সাথে রাষ্ট্রপতির একটা আপনার আহ সম্পর্কের যে গ্যাপ, সেই গ্যাপ একটা বড় কারণ। রাষ্ট্রপতির দিক থেকে পদত্যাগ করতে চাওয়াটা অস্বাভাবিক নয়, কারণ তিনি দীর্ঘদিন যাবতই বলে আসছিলেন যে আমি চলে যেতে চাই। রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে সাংবিধানিকভাবে যেটা হবে যে স্পিকার দায়িত্ব নেবেন, তারপরে সংসদে যখন অধিবেশন বসবে তখন নতুন করে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলে রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্বে থাকবেন হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদ শূন্য হবার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে সংসদ। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বেলা 12টা 5 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান। দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে তিনি কিছুই জানেন না। তবে পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিধানের কথা জানান তিনি। দর্শক, এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। বঙ্গভবন এবং সংসদ ভবন থেকে আমাদের দুজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতে আশিকিন প্রিন্সের কাছে যেতে চাই। প্রিন্স, আপনি আমাদেরকে জানাবেন, আমরা যতদূর জেনেছি যে সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, এরপরেও কি কোনো নতুন করে কোনো ফর্মালিটিস বা সূচি রয়েছে কিনা?
দৃষ্টি এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট সেটি হচ্ছে বিকেল 5টায় সংসদ ভবনে যে শপথ কক্ষ রয়েছে সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং রাষ্ট্রপতি ইস্যুতেই মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে এই সংবাদ সম্মেলনে কে কথা বলবেন সেটি কিন্তু সংসদ থেকে জানানো হয়নি। তো আমরা দেখেছি যে এর আগে চিফ হুইপ যখন কথা বলতেন তিনি এলডি হলে কথা বলতেন। যেহেতু শপথ কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেহেতু ধারণা করা হচ্ছে যে স্পিকার হয়তোবা সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সকালেই বঙ্গভবনের সূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম যে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের যে প্রস্তুতি সে প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এবং বলা হয়েছিল যে স্পিকার বিদেশ থেকে দেশে ফিরলে তার একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে। সেই অ্যাপয়েন্টমেন্টের পরেই মূলত পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পৌঁছে দেওয়া হবে। তো সেই কি তথ্য আমরা জানতে পারছি যে বিকেল 5টার দিকে স্পিকারের কাছে সময় চাওয়া হয়েছে, হয়তো বা তখনই পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পৌঁছে দেওয়া হতে পারে। এবং আপনাকে জানিয়ে রাখি যে 2023 সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার মেয়াদ ছিল 5 বছর। তবে 5 বছর পূর্ণ হবার আগেই মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি এবং তার এই সময়টাতে দেশে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, একই সাথে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে তারা নির্বাচন দিয়েছে এবং এখন বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনা করছে এবং তিনি যদি পদত্যাগ করেন আজকে সেই ক্ষেত্রে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে কাজকর্ম রয়েছে সেটি তারা পরিচালনা করবে এবং 90 দিনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। দৃষ্টি। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। সাদ বিন শফিক রয়েছেন সংসদে। সাদ, সংসদে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা আমরা জেনেছি, এর আগে আসলে কোনো কিছু বলেছে কিনা, কোনো তথ্য আছে কিনা? সংসদ ভবনে কিন্তু আমরা 2টার পর থেকে আছি, যখন আসলে স্পিকার জরুরি ভিত্তিতে থাইল্যান্ডে তার সফরসূচি সংক্ষিপ্ত করে ঢাকাতে চলে এসেছেন। তারপর থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে সবারই আগ্রহ। বঙ্গভবন থেকে আসলে কোনো ধরনের কোনো বার্তা বা যেই কথাটি শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো ধরনের কোনো অগ্রগতি হয় কিনা, তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি সংসদ ভবনে নেই। তবে আপনি যেমনটি জানলেন সেই কারণেই আমরা অপেক্ষা করছি 5টার সময় যে জরুরি সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে এটি আসলে সংসদ ভবনের ভেতরে নিচতলায় যে শপথ কক্ষ আছে শপথ কক্ষে নেওয়া হবে এবং সাধারণত শপথ কক্ষে সংবাদ সম্মেলন হয় না, যেহেতু তাতে আমরা ধারণা করতে পারছি হয়তো সেখান থেকে চূড়ান্ত ঘোষণাটি আসবে, যেটি আসলে গত 2 দিন ধরে জল্পনা কল্পনার মধ্যে ছিল এবং আজকে সকাল থেকে মোটামুটি যে বিষয় আমরা আজ পাচ্ছি যে দেশের 22তম রাষ্ট্রপতি যিনি ছিলেন দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি 3 বছর 3 মাস দায়িত্ব পালন শেষে আজকে হয়তো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিবেন স্পিকারের কাছে। আপনি জানেন যে সাংবিধানিকভাবে একটি বাধ্যবাধকতা আছে, চাইলেই রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী এবং সংবিধানের 54তম অনুচ্ছেদে বলা আছে যে পরবর্তী সময় স্পিকার। সাদ বিন শফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশিকিন প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরে আসবো আপনাদের কাছে। লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরও মিলছে না জ্বালানি। এর মধ্যে স্টেশনগুলোতে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, বাড়তি দামে গ্যাস বিক্রি করছে কিছু কিছু ফিলিং স্টেশন, ফলে নতুন ভোগান্তিতে পড়েছেন তারা। দেলোয়ার দোলনের রিপোর্ট। এক পায়ে থেমে নেই খায়রুলের জীবনযুদ্ধ। 2018 সালে সড়ক দুর্ঘটনায় পা হারানোর পর ভাড়ায় চালানো সিএনজিতেই একমাত্র ভরসা। 5 ঘন্টা অপেক্ষার পর গ্যাস পেলেও সারাদিনের আয় চলে যাবে ভাড়া গাড়ির জমায়। আমি আশা করি এখন যদি 2-3 ঘন্টা চালাইতে পারি তাহলে 500-700 টাকা নিয়ে বাসায় যেতে পারবো। সারাদিনে কি হলো? সারাদিন তো ওই যে গ্যাসের সিরিয়ালে সারাদিন চলে গেল। 2 দশকের বেশি সময় ধরে ঢাকার সড়কে সিএনজি চালান মোহাম্মদপুরের বাসিন্দা মাজহারুল ইসলাম। একাধিক ফিলিং স্টেশন ঘুরে দুপুর থেকে সন্ধ্যা গড়ালেও পাননি গ্যাস। তাই তো গেল 3 দিনের মতো আজও বাকি থাকবে মাজহারের জমার টাকা। আজকে 2 দিনে তো জমানোকে দিতে পারি নাই, এখন আজকে যদি না দিই তাহলে উনি মন টন খারাপ করবে। অনেক দিনকার চালক হিসাবে হয়তো খারাপ কিছু বলবে না, কিন্তু বলবে টাকাটা দিতে হবে। আর সংসার তো ওই দেনা ধাক্কা করি খাচ্ছি, দোকান বাকি খাই।
কয়েকদিন ধরে নগরীর প্রায় সব সিএনজি ফিলিং স্টেশনে প্রায় একই অবস্থা। তীব্র গ্যাস সংকটে সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে গ্রাহকরা। এমন অবস্থায় নগরীর দারুস-সালামে চ্যানেল 24-এর ক্যামেরায় ধরা পড়ে একটি ফিলিং স্টেশনে টাকার বিনিময়ে প্রাইভেট কারে জ্বালানি সরবরাহের চিত্র। তবে অভিযুক্তদের দাবি জোর করে নয়, বকশিশ হিসেবেই টাকা নিচ্ছেন তারা। রাস্তায় জ্যামজট বাড়তেছে, পুলিশের কাগজ লয়ে যাইতেছে, গাড়ি টাইনে আনতাছি, সঠিক মতো গ্যাস পাইতাছি না, এদিক দিয়ে ভিআইপি এসে গ্যাস নিয়ে যাইতাছে। ওখান দিয়ে ভিআইপি গাড়ি লাগাইতেছে, 100 টাকা করে আর নিতে আছে, 100 টাকা নিয়ে ভিআইপি গাড়ি দিতেছে। প্রাইভেট কার আমাদের কোনো ভিআইপি নেই, মালিক পক্ষের গাড়ি আছে, রুগী ইমার্জেন্সি কোনো গাড়ি থাকলে ওইগুলো দিই, তাছাড়া কোনো গাড়ি দিই না, টাকা পয়সা নিই না। এই যে আমরা প্রত্যেক গাড়িতে আমাদের 5 টাকা করে দিবে, এইটাই আমাদের। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে কমেছে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ, যার প্রভাবে শিল্প, বিদ্যুৎ ও সিএনজি খাতের পাশাপাশি বাসাবাড়িতেও দেখা দিয়েছে তীব্র সংকট। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। 17 বছর পর টেস্ট খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে একমাত্র ম্যাচটি খেলবে ঐতিহাসিক লর্ড স্টেডিয়ামে। 2027 সালের 28 মে থেকে 1 জুন হবে টেস্টটি। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 2010 সালে ইংল্যান্ড গিয়েছিল টাইগাররা। বৃহস্পতিবার 2027 সালের সূচি প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ঘোষণা করেছে ইসিবি। ওভালে হবে শিরোপার নিষ্পত্তির ম্যাচ। আরএফএল কিচেন সিঙ্ক অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্কে মরিচা পড়ে না। আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। দর্শক, সবশেষ খবরে আমরা জানতে পেরেছি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি। পদত্যাগপত্র ইতোমধ্যেই হয়তো চলে এসেছে স্পিকারের কাছে। বঙ্গভবনের সামনে আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। প্রিন্স, আমরা যতদূর জেনেছি পদত্যাগ করে ফেলেছেন, পদত্যাগপত্রও চলে এসেছে, এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। দৃষ্টি, আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি রাষ্ট্রপতি ছিলেন, তার যে পদত্যাগপত্র সেটি সংসদ সচিবালয়ে পৌঁছেছে এবং সেটি স্পিকার গ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ বাংলাদেশের 22তম প্রেসিডেন্ট যিনি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে দৃষ্টি, এখন বিকেল 5টার সময় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সংসদ সচিবালয়ের সংসদ ভবনের শপথ কক্ষে, যেখানে সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি কথা বলতে পারেন এবং এই পদত্যাগের বিস্তারিত নিয়ে জানাবেন তিনি, যেটা আমাদের সংসদ সচিবালয়ের যে প্রেস উইং সেখান থেকে আমাদের জানানো হয়েছে যে বিকেল 5টার সময় স্পিকার তিনি বিস্তারিত তুলে ধরবেন সংবাদ সম্মেলনে। আপনাকে জানিয়ে রাখি যে সংবিধান যেটি রয়েছে, বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান রয়েছে, সেই সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, এবং যতক্ষণ পর্যন্ত না পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন ততদিন পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এবং যেহেতু আজকে তিনি পদত্যাগ করেছেন, আজকের দিন থেকে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন সেটি করবে নির্বাচন কমিশন, এবং এই সময়ের মধ্যে ত্রয়োদশ সংসদ 23তম রাষ্ট্রপতি নির্বাচিত করবেন তারা। আপনাকে জানিয়ে রাখি যে বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকার যারা রয়েছে, দেশ পরিচালনা করছে, তাদের সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেহেতু পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে, মূলত তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন বলে কিন্তু আসলে সেটি সহজে অনুমান করা যায়। এবং আপনাকে জানিয়ে রাখি যে 2023 সালে
2023 সালের এপ্রিলে দেশের 22তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার মেয়াদ ছিল 5 বছর এবং তার মেয়াদ শেষ হবার কথা 2028 সালের এপ্রিলে, যদিও এর মধ্যেই তিনি পদত্যাগ করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই সময় যে তিনি দায়িত্ব পালন করলেন, এই সময়টিতে বাংলাদেশে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে গেছে। এর মধ্যে গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, পরবর্তীতে অন্তর্বর্তী সরকার তারাও ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে তারা দেশ পরিচালনা করেছে এবং পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারা আয়োজন করেছিল এবং সেই নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা আসন পায় এবং তারা এখন দেশ পরিচালনা করছে। আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের ইতিহাসে মোহাম্মদ শাহাবুদ্দিনই একমাত্র রাষ্ট্রপতি যিনি অল্প সময়ের ব্যবধানে পরপর 3টি সরকার প্রধানের শপথ বাক্য পাঠ করিয়েছেন তিনি। তো এখন প্রশ্ন আসে যে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গভবন ছাড়বেন কি না, কখন ছাড়বেন। তো আমরা জানতে পেরেছি যে সন্ধ্যা বা রাতের দিকে একটি আনুষ্ঠানিকতা রয়েছে, সে আনুষ্ঠানিকতা শেষে হয়তোবা তিনি বঙ্গভবন ছেড়ে তার যে গুলশানে বাসভবন রয়েছে সেখানে তিনি যেতে পারেন বলে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। তো এখন পর্যন্ত সর্বশেষ তথ্য, দেশের 22তম প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি হবার আগে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি দুর্নীতি দমন কমিশনের সদস্য ছিলেন এবং তিনি সেখানে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সরকারের বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি একজন আমলা ছিলেন, পরবর্তীতে তাকে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ সরকার, পরবর্তীতে সংসদ তাকে নির্বাচিত করেছিল। এখন সবার দৃষ্টি আসলে দেশের 23তম প্রেসিডেন্ট কে হবেন সেদিকে সবার দৃষ্টি রয়েছে। বিএনপি যাকে মনোনয়ন দিবেন সংসদে মূলত তিনি নির্বাচিত হবেন, যেহেতু বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দৃষ্টি হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।